টাকা পয়সার অভাব, তার চেয়ে বড় অভাব কি না 70 বছর বয়স হয়েছে, এখনো পর্যন্ত সে বাবা হতে পারেনি। কিন্তু বাবা হবার যে আশা, সেটাও সে কিন্তু ছাড়েনি। কি 70 বছর বয়স বাবা হতে পারেনি, কিন্তু বাবা হবার যে আশা, সেটাও সে ছাড়েনি। এখন কাশির বাজারে বেশ কিছু 420 ছেলে, তারা দোকানে গিয়ে বলে, ও দাদু, বয়স তো 70 হলো, এক পা তোমার শ্মশানে আছে, এক পা ঘরে আছে। এখন ঘরের পাটা যে কোন মুহূর্তে শ্মশানের দিকে এগুবে তুমি নিজেই জানো না। 70 বছর বয়সে বাবা হবার স্বপ্ন দেখছো, গাছ তুমি বসাতেই পারবে না, ফল ধরবে কি করে বলো তো? তোমার পক্ষে কি আর বাবা হওয়া যায়? এক কাজ করো, আমরা তো এতগুলো ছেলে, এদের কাউকে একজনকে ছেলে বানিয়ে নাও, তার নামে জুতো দোকানটা লিখে দাও, আর তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে হরিনাম করো, আর আমরা দোকানে একটু তাস খেলবো, একটু আড্ডা মারবো, একটু গেঁজা খাবো। তার মানে 420 ছেলেদের শুধু জুতো দোকানটা হাতিয়ে নেয়। কিন্তু প্রেমানন্দ বলে, তোরা যাই বলিস তাই বলিস, বাবা আমি হব। এখন বাবা হবে বলে ভারতবর্ষে যত তীর্থ আছে চারিদিকে ঘুরে ঘুরে বেরিয়েছে। যেখানে উঁচু ঢিবি দেখেছে, জড়িয়ে ধরে বলেছে আমাকে পুত্র দাও। ভগবানের চরণে মাথা ঠুকে বলেছে আমাকে পুত্র দাও। গাছকে জড়িয়ে ধরে বলেছে পুত্র দাও। এই করতে করতে 70 বর্ষ। আজ প্রেমানন্দ জুতোর দোকানে বসে মনে মনে ভাবছে, এটা তো দাসপাড়া, আর পাশের গ্রামটা হলো ব্রাহ্মণপাড়া। তাহলে এটা দাসপাড়া, পাশের গ্রামটা হচ্ছে ব্রাহ্মণপাড়া। চাবি, বাড়ির চাবি, জয়নিতাই বাইকের চাবি একজনের হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন, ওখানে রমেনের দোকান আছে, রমেন তো নাকি, রমেনের দোকানে দিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, কি বলছিলাম? তাহলে এটা দাসপাড়া, পাশের গ্রামটা ব্রাহ্মণপাড়া। শুনেছি ব্রাহ্মণপাড়ায় একটা রাধা গোবিন্দ পুরাতন মন্দির আছে। তা আমি তো সব জায়গায় মানত করেছি, ওই ব্রাহ্মণপাড়ার পুরাতন মন্দিরে আমি কোনোদিন যাইনি। আজকে শেষ বয়সে আমি শেষ মানত করব, আর আশা করব না, এটাই শেষ। ওই ব্রাহ্মণপাড়ার রাধা গোবিন্দ গিয়ে আমি মানত করব, যদি আমার একটা সন্তান মেলে। তাহলে প্রেমানন্দ সকালবেলায় জুতো দোকানটা বন্ধ করে চলেছে কোথায়? দাসপাড়া থেকে কোথায়? ব্রাহ্মণপাড়ায়। কি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। একমাত্র স্বামী সকা হামারা, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সখা হামারা, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। হরি বল হরি বল হরি বল হরি বল। আজ একটু মুখে বলা যাবে হরি বলটা? একটু বলা যাবে? তবে এই সময় কারো যদি হাই উঠে যায়, হাই তুলেও বললে চলবে।
কোনো সমস্যা নেই, তবে যাদের মুখ ব্যথা হবে মনে করবেন তারা বাদ রাখবেন, ঠিক আছে? আগে আমি বলবো, তারপর আপনারা বলবেন। হরি বল, হরি হরি বল। হরি বল। আজ একটু জোরে বললে খুব সমস্যা হবে বলে নাকি? মন সে বল, হরি বল। তন সে বল, হরি বল। ভাব সে বল, হরি বল। आग में बोल, হরি বল। सांस में बोल, হরি বল। दिल में बोल, হরি বল। हाथ तुले बोल। হরি বল। আজ আমি তো নামাতে কাউকে বলিনি, তুলতে বলেছি। ওটক হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বল। হরি নামে বিনা জীবের অন্য গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি নাম বিনা জীবের অন্য গতি হরে নাই। কৃষ্ণ নামে বিনা জীবের অন্য গতি না। ও যে কৃষ্ণ নাম বিনা জীবের অন্য গতি নাই। ও যে হরি নাম বিনা জীবের অন্য গতি না। ও কৃষ্ণ নাম বিনা জীবের অন্য গতি নাই। বলিয়ে রাধা মাধবে কি, জয় গিরিধারী শ্রীকৃষ্ণ কি। জয়। এদিকের হলোটা কি? না না, আমি যেটা বলছিলাম, প্রেমানন্দ দাসপাড়া থেকে কোথায় যাচ্ছে মনে আছে তো? কোথায় যাচ্ছে? ব্রাহ্মণ পাড়ায়। আমি ব্রাহ্মণ পাড়ার কি হলো আমি বলবো আর কি। তাহলে প্রেমানন্দ কি করেছে? ব্রাহ্মণ পাড়ার মন্দির, মন্দিরের সিঁড়িতে গিয়ে পা দিয়েছে। কোন মন্দির শুনবেন? ঘাড় ঘোরাবেন না, আমি চঞ্চল। সিঁড়িতে পা দিয়েছে, মন্দিরে উঠবে। ওপর থেকে পূজারী ব্রাহ্মণ ডেকে উঠল, কে রে? আগে আমি প্রেমানন্দ। পুরুটা বল। প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। যেই বলেছে প্রেমানন্দ দাস, কোন সাহসে তুই মন্দিরে এলি? জানিস এটা পূর্বপুরুষের নিয়ম। এখানে নিজ জাতি মানুষের মন্দিরে ওঠা নিষেধ। কোন নিজ জাতি ছেলে মেয়ে মন্দিরের এরিয়ায় আসা নিষেধ। আর তুই একটা মুচির ছেলে হয়ে মন্দিরে পা রাখলি, পা নামা। ঠাকুর মশাই, আমি মানত করতে এসেছি। হ্যাঁ, মানত করবি। ওই যে অদূরে একটা কদম গাছ আছে, ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা। কোনো দিনের জন্য মন্দিরে উঠবি না। প্রেমানন্দর আর মন্দিরে ওটা হলো না। মন্দির সিঁড়ি থেকে পা নামিয়ে কদম গাছের নিচে গিয়ে হেলাম দিয়েছে। এখন দরজার মধ্যে যে আছে, প্রেমানন্দ গাছের নিচে থেকে দরজার দিকে তাকিয়ে আছে। আমি জানি দরজার ভিতরে কে আছে। তুমি ঈশ্বর পরম কৃষ্ণ, তুমি সচিদানন্দ বিগ্রহ, তুমি অনাদি আদি গোবিন্দ, তুমি সর্বকারণের কারণম। জগতে তোমাকে সবাই ভগবান বলে জানে। কিন্তু আজকে আমার একটা প্রশ্ন তোমার কাছে, একটাই প্রশ্ন। এতদিন শুনেছি তুমি মানুষ সৃষ্টি করেছো, কোনো জাত তো তুমি সৃষ্টি করোনি। তাহলে আজকে আমি কেন মন্দিরে উঠতে পারলাম না? কারণ আমি মুচির ছেলে বলে। উনি পূজারী ব্রাহ্মণ, উনি মন্দিরে ওঠার অধিকার আছে, আর আমি একটা নিজ জাতির ছেলে বলে মন্দিরে উঠতে পারবো না? হে ভক্তমণ্ডলী, প্রত্যেকটা মানুষের একটা নামের প্রয়োজন ছিল। নাম না হলে মানুষকে চিনবে কি করে? কিন্তু নামের পরে কি এই জিনিসটা প্রয়োজন ছিল? কে মণ্ডল, কে পল্লে, কে চক্রবর্তী, কে মুখার্জি, কে নস্কর, কে খাড়া, এগুলোর তো কোনো প্রয়োজন ছিল না। এরই জন্যে তো মানুষকে দূরত্ব তৈরি হয়ে গেছে।
ওই ছেলের সঙ্গে বিয়ে দেয়া যাবে না মেয়ের, কারণ ও বাগ দিচ্ছে। আমরা ব্রাহ্মণের ছেলে, ও মুচির ছেলে। কিন্তু প্রতিটা মানুষের দিকে তাকিয়ে দেখো, যে ব্রাহ্মণ তারও দুটো চোখ, আমারও দুটো চোখ, ওরও দুটো হাত, আমারও দুটো হাত, ওরও দুটো পা, আমারও দুটো পা। তাহলে কেন এত দূরত্ব? উনি মন্দিরে আছে, আমি গাছের নিচে আছি, তাহলে মাঝখানে যে এত বড় ফাঁকা জায়গা, এই জায়গাটায় কে আছে? এই জায়গাটায় কি লুকিয়ে আছে যেটা চোখে দেখা যায় না? কিন্তু এরই জায়গাতে, এরই জন্য মানুষ মানুষকে দূরত্ব তৈরি করছে। এটা হলো জাতি ভেদ। এটাকে তুমি ভাঙতে পারো না। এ পৃথিবীতে তুমি মানুষ করে পাঠিয়েছ, সবাইকে তো সব কাজের জন্য নয়, সবাইকে সব কাজের জন্য পাঠাওনি। কাউকে মাস্টার করে পাঠিয়েছ, কাউকে ছাত্র করে পাঠিয়েছ, কাউকে ডাক্তার করে পাঠিয়েছ, কাউকে রুগী করে পাঠিয়েছ। তাহলে ওনাকে পুজো করার জন্য পাঠিয়েছ, আমাকে জুতো সেলাই করার জন্য পাঠিয়েছ। তাহলে উনি যেমন পুজো করে মানুষের মঙ্গল করে, তেমন আমিও তো জুতো সেলাই করে মানুষের পায়ে তুলে দিই। আমি যদি জুতো সেলাই না করতাম, মানুষগুলো হাঁটতো কি করে, মানুষগুলো চলতো কি করে? মেরে ভাই, জীবনে কোনোদিন নিজের কর্মকে খারাপ চোখে দেখবে না, নিজের পোশাককে কোনোদিন খারাপ চোখে দেখবে না, নিজের বৃদ্ধ বাবা মাকে কোনোদিন খারাপ চোখে দেখবে না। নিজের কর্মই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। কেউ যদি চুল কাটে, সেটাও তার কাছে মহান কর্ম, কারণ তিনি যদি চুল না কাটতো, মানুষগুলো বন মানুষ হয়ে যেত। যে জুতো সেলাই করে, তারও একটা মহান কর্ম। যদি জুতো সেলাই না করতো, মানুষগুলো হাঁটতে পারতো না। তাহলে আজকে আমি কেন মন্দিরে উঠতে পারলাম না? আজকে 70 বছর বয়সে তোমার কাছে এসে দাঁড়ালাম, শেষবারের মতো মানত করব বলে। মানত করা হলো না। আমি গাছের নিচে দাঁড়িয়ে বলছি, শোনো ভগবান, এই গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। তাকে হয়তো দিলে আমি মানুষ করতে পারবো না, কারণ বয়স আমার 70। মানুষ করার আগেই হয়তো আমি মরে যাব। কিন্তু আমি কথা দিলাম, তুমি যদি আমাকে সন্তান দাও, তার বয়স যখন 5 বছর হবে, আমি কথা দিলাম তোমারই এই মন্দিরে মুচির ছেলেটাকে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। ভেঙে দেবে তুমি জাতিভেদ, গুঁড়িয়ে দেবে তুমি জাতিভেদ। তুমি নিজেকে প্রমাণ করো যে তুমি প্রধানমন্ত্রীর নয়, রাষ্ট্রপতির নয়, মুখ্যমন্ত্রীর নয়, তুমি নেতার নয়, তুমি সাধুর নয়, ঋষির নয়, তুমি একমাত্র ভক্তের ভগবান, তুমি একমাত্র ভক্তের ভগবান, তুমি একমাত্র ভক্তের ভগবান। এটাকে তুমি প্রমাণ করো। প্রেমানন্দ মানত করে চলে যাচ্ছে, দরজার ভেতর থেকে ভগবান বলে উঠল, প্রেমানন্দ সেই এলি, আবার গালাগালি দিয়ে গেলি। তোর অপেক্ষায় ভাই আমি বসেছিলাম, আর তুই 70 বছর এদিক ওদিক করে কাটিয়ে গেলি। শেষ বয়সে এলি তো গালাগালি দিলি কেন? দোষটা কি আমি করেছি? আগে আমার কাছে এলিনি কেন? মেরে ভাই, অনেক মানুষ এই ভুলটা করে। ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, তাদের দিকে না তাকিয়ে বৃন্দাবনে গেছে, গয়া গেছে, কাশী গেছে, মথুরা গেছে, জগন্নাথ মন্দিরে গেছে, 100% গ্যারান্টি কোনো তীর্থের ভগবান তাদের দিকে ফিরেও তাকাবে না। আর ঘরের জ্যান্ত দুটো ভগবানকে যদি সেবা যত্ন করতে পারো, তাহলে কোনো তীর্থে তোমাকে যেতে হবে না। তাহলে ঘরের দুটো জ্যান্ত ভগবান কে? মা। এক হলো তোমার বাবা, 2 হলো মা। মিলিয়ে নেবে কথাগুলো। একজন 32টা নাড়ি ছিঁড়ে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা ছেলেকে জন্ম দিল, সেটা ঠাকুর ঘরের ভগবান না তোমার ঘরের ভগবান? যে তোমাকে স্তনদুগ্ধ দিয়ে প্রথম খাবার তোমার মুখে তুলে দিল, সেটা ওই ভগবান না তোমার ঘরের ভগবান? যে অক্লান্ত পরিশ্রম করে তোমার পেটে অন্ন তুলে দিচ্ছে, সেটা কোন ভগবান? ওই ভগবান নয়, ঘরের ভগবান।
যে তোমাকে হাঁটা শিখিয়েছে তোমার ঘরের ভগবান, যে তোমাকে চলা শিখিয়েছে ঘরের ভগবান, যে তোমার বই খাতা পেন কিনে দিয়েছে ঘরের ভগবান। এবার ওই ঘরের ভগবানের চুলের মুঠি ধরে বার করে আর পেটে লাথি মেরে যদি বৃন্দাবনে গিয়ে গোটা মালা পরে বসে থাকে, 100% গ্যারান্টি ভগবান কোনোদিন তার দিকে ফিরেও তাকাবে না। আর ঘরের ভগবানকে শ্রদ্ধা ভক্তি করলে তোমাকে বৃন্দাবনে, গয়া, কাশী, মথুরা যেতে হবে। যা প্রেমানন্দ বাড়ি যা, আমি কথা দিচ্ছি তোর ওই ছেলেকে দিই আমি জাতিভেদ একদিন ভেঙে দেবো। প্রেমানন্দ বাড়ি চলে এলো। আচ্ছা, সুদাময়ীর বয়স কত মনে আছে? কত বলেছিলাম? 60 বছর। 20 বছরের মেয়ে মা হতে দেখেছেন, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরের মেয়ে মা হতে দেখেছেন, কিন্তু 60 বছরের মেয়ে দেখেছেন মা হতে? আচ্ছা বলুন তো, এই গ্রামে কোনো একটা মেয়ে যদি 60 বছরে পেটে বাচ্চা ধরে, তাহলে কলের ধারে গিয়ে মেয়েরা কার কথা বলবে? ঘাটের ধারে কার কথা হবে? চারিদিকে ওইটা নিয়ে আলোচনা হবে না মা? এখন সুদাময়ী যখন 60 বছরে মা হয়েছে, তখন ওই গ্রামের মধ্যে একটাই কানাকানি চলছে, শুনেছিস 60 বছরের বুড়ি কি করে পেটে বাচ্চা ধরে বলতো? ই যেন কি যুগ পড়লো রে ভাই! কি চারিদিকে কানাকানি হবে না? সমাজ তো ওই জায়গায় দাঁড়িয়ে আছে, তাই না? একটা ভালো জিনিসের জন্য চর্চা কম হবে, আর গ্রামের মধ্যে কিছু একটা নোংরা ঘটনা ঘটুক, তাই না? ছেলে বউ নাতি নাতনি সবাই জেনে যাবে, বাচ্চা বাচ্চা ছেলে পর্যন্ত জেনে যাবে গ্রামে এমন একটা নোংরা জিনিস ঘটেছে। প্রমাণ নিয়ে নেবে। তুমি চায়ের দোকানে বসে সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলবে, দোকানদার বলবে ও দাদা কি কথা শোনালে, চা খাও, পয়সা দিতে হবে। আর সত্যি কথা বলবে, ভাই অনেকক্ষণ চা খেয়েছিস, কেন বক বক করছিস, জানা শুনবে কি? সত্যি কথা বললে শুনবে না। তদ্দ মানুষ পরচর্চায়, পর নিন্দা নিয়ে মানুষ মেতে আছে। তাই সুদাময়ী 60 বছরে মা হয়েছে, প্রথমে একটা গ্রামের মানুষ জেনেছে, 10খানা গ্রামের মানুষ জেনে গেছে যে একটা 60 বছরের বুড়ি মা হয়েছে। সবাই অপেক্ষা নিয়ে বসে আছে, দেখি কবে ছেলে জন্ম দেয় আমরা দেখতে। তাহলে একটা বিশেষ আকর্ষণীয় দিন, ছেলে কবে জন্ম নেবে অপেক্ষা নিয়ে বসে আছে। প্রেমানন্দ একদিন জুতোর দোকানে চলে গেছে, আর সকালবেলায় ঘর থেকে একটা শব্দ উঠছে, ওয়া ওয়া ওয়া। যেই শব্দ উঠেছে, প্রথমে গ্রামের মানুষগুলো লাইন দিয়েছে, 10খানা গ্রামের মানুষ সুদাময়ীর ছেলেকে দেখতে আসছে। আর একটা কালো মতো বাচ্চা ছেলে 5 বছরের, লক্ষ্য করুন, একটা পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, একটা 5 বছরের ছেলে জুতোর দোকানে গেছে, গিয়ে বলছে এই প্রেমানন্দ। আচ্ছা, প্রেমানন্দর বয়স কত বলেছিলাম? 70। আর যে ছেলেটা তার নাম ধরে ডাকছে তার বয়স কত? আচ্ছা, একটা 5 বছরের ছেলে যদি 70 বছরের বুড়োর নাম ধরে ডাকে, আপনারা কি বলবেন? প্রেমানন্দ বলে তোর জ্ঞান গম্য নেই, আমি তোর বাবার চেয়ে বড়, আর তুই একটুখানি ফচকে তুই আমার নাম ধরে ডাকছিস, এটা কি তোর শিক্ষা? একটা ভারতবর্ষের একটা শিক্ষা আছে, সংস্কৃতি আছে। দেখবেন গরুরও সংসার আছে, ছাগলেরও সংসার আছে, কুকুরেরও সংসার আছে, মানুষেরও সংসার আছে। কিন্তু মানুষের সংসারে দেখবেন একটা সংস্কৃতি আছে। সংস্কৃতি কোনটাকে বলবেন? কোনটা সংস্কৃতি বলবেন? আপনি বসে আছেন, আপনার পাশে একজন দাঁড়িয়ে আছে, আপনার কর্তব্য, ভাইরে ঠান্ডার দিনে দাঁড়িয়ে আছিস কেন, আয় না পাশে এসে বস না, 10 মিনিট শুনিস, 20 মিনিট শুনিস, তা এত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার কি আছে, বস পাশে, একসঙ্গে হরিনাম শুনি। এটা হচ্ছে সংস্কৃতি। বাড়িতে যদি কোনো বৈষ্ণব আসে, বাবা মা শিক্ষা দেবে ছেলেকে, যা বৈষ্ণব এসেছে একটু জল নিয়ে ওর পায়ে দে, এটা হচ্ছে সংস্কৃতি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে মাটিতে পা রাখবি না,
কারণ যে মাটির বুকে তুই পা রাখছিস এটাও কিন্তু মা, আসলে এটাও মা। আমি তোর মা, আমি তোকে পেটে ধরেছি, তারপরে ভূমিষ্ঠ হবার পরে এই মায়ের কোলে তোকে আমি ছেড়ে দিয়েছি। যে মায়ের বুকে তুই পা রাখছিস, আগে অপরাধ স্বীকার কর। বিছানায় বসে এই মাটিকে প্রণাম করে বল, হে মা ধরিত্রী, তোমার বক্ষ মাঝে অনেক অন্যায় করব, অনেক অপরাধ করব, সব তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা হলো ভারতবর্ষের সংস্কৃতি। বিছানায় শোবার আগে বালিশকে প্রণাম করে শো। কেন? আজকে তুমি বালিশকে প্রণাম করে শুচ্ছ মানে ভগবানের কোলে মাথা দিয়ে শুচ্ছ। ওরে খোকা, বালিশকে যদি প্রণাম না করিস তাহলে একদিন তোর মাথা গিয়ে শ্মশানের চিতার কাটে পড়বে, সেদিনকে প্রণাম করা হবে না। তদ্রব এই শিক্ষাগুলো আমরা দিই না। তদ্রব আজকে প্রেমানন্দ ছেলেটাকে বলছে যে ভারতবর্ষের সংস্কৃতিটা ভুলছিস কি করে? আমার বয়স 70, তুই 5 বছরের ছেলে, তুই আমার নাম ধরে রাখছিস? এটা কি তোর বাবা মা শিক্ষা দিয়েছে? তুই তো একজন বাচ্চা। এখন যেই বলেছে বাচ্চা, ছেলেটা বলে কিনা সবাই বলে আমাকে বাচ্চা, কিন্তু কবে থাকতে যে আমি চৌবাচ্চা হয়ে আছি এটা কেউ জানে না। এখন যে ছেলেটা বলছে এই প্রেমানন্দ বাচ্চা নয়, ওটাই চৌবাচ্চা। ওর ইচ্ছাতেই দিন রাত্রি, ওর ইচ্ছাতেই জোয়ার ভাটা, ওর ইচ্ছাতেই চন্দ্র সূর্য উঠয়। গোপালকে মায়েরা কোলে করে নিয়ে যায়, মনে করো না গোপাল বাচ্চা। ও কোলে উঠেছে বাচ্চা হয়ে। ও যদি ওজন চাপায় নয়, তোমার কাপড়ে থাকবে, কোল থাকবে। তদ্রুপকে বাচ্চা ভেবো না, ও চৌবাচ্চা। তাই ওই বাচ্চা ছেলেটা বলছে, শোনা প্রেমানন্দ, তুমি আমাকে বাচ্চা বলো আর চৌবাচ্চা বলো, তাড়াতাড়ি বাড়ি যাও। প্রেমানন্দ বলে, বাড়ি যাব কেন? বলে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ। ও প্রেম